বন্ধুরা তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ওল কচু রেসিপি দেখতে পাচ্ছো এখানে রেডি হয়ে গেছে। তো এই ওল কচু রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজি মতো কচু, ওল কচু। আর নিয়ে নিয়েছি একটা টমেটো, একটা আলু, একটা পেঁয়াজ, আর এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, আর কিছু রসুন। অনেকে কচু খেতে ভালোবাসে, অনেকে বাসে না, কিন্তু কচু যদি রান্না করা হয় দারুণভাবে তো না খেয়ে কেউ থাকতে পারবে না। কচু এমন একটা জিনিস। তো আমিও আজকে সেই এমন একটা জিনিসই তোমাদের জন্য নিয়ে এসেছি, যা দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে যে এত সুন্দর কচু রান্না করলে খেতে ভালো লাগে। অবশ্যই খেতে ভালো লাগে। সুন্দর করে রান্না করলে অবশ্যই খেতে যে যে খাবে না সেও খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তো আমিও সেই পাগল করতে এসেছি আমার হাতের রান্না দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ওল কচুটাকে রেডি করে ফেলেছি, কেটে ডাইস কাটিং করে। আর আলুগুলোকে ডাইস কাটিং করে রেডি করে নিয়েছি পেঁয়াজ, সেটাকেও কেটে রেডি, টমেটো সেটাকেও কেটে রেডি, আর আদা রসুন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি মিক্সারে পেস্ট করব, তাই একটু পিস পিস করে রেখে দিয়েছি। এইবার আমি প্রথমে আদা রসুন আর লঙ্কা এই তিনটেকে পেস্ট করে নেব, আর ওই দিকে আমি গ্যাসের মধ্যে ওলকচু আর আলুটাকে দিয়ে দেব। ওদিকে সেদ্ধ হতে থাকবে আর আমি এদিকে মশলাটা রেডি করতে থাকব। আজকে আবার অন্য মশলা অ্যাড করেছি, সেটাও দেখাবো তোমাদেরকে। তো কারা কারা এরকম ওলকচু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর আমার মতো কারা কারা রান্না করো এইভাবে অবশ্যই জানাবে। তোমরা দেখতে পাচ্ছ দারুণ লাগছে, রান্নাটা আজকে হেভি হবে, দারুণ হবে, সুন্দর হবে। ওই মশলার পাশাপাশি আমি নিয়ে নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর অল্প পরিমাণ জিরে। আর আমি ওইটাকে পেস্ট করে নিয়েছি, দেখতেই পারছো মশলাটাকে, আদা, কাঁচা লঙ্কা আর কিছু রসুন। আজকে আবার তিনটে জিনিস অ্যাড করলাম, যেহেতু ওলকচু রান্না হবে, একটু সুস্বাদু আরও একটু টেস্টি করে রান্না করব। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার মশলার কৌটা, আর ওখানে দেখতে পাচ্ছ গ্যাসের মধ্যে ওল কচু আর আলুটা সেদ্ধ হচ্ছে। এমনভাবে সেদ্ধ করব যাতে একবার টিপ দিলেই ওলকচুটা নিমেষেই গলে যাবে। এত সুন্দর করে আমি ওলকচুটাকে সেদ্ধ করলাম। আর এখানে আমার মশলা রেডি হয়ে গেছে। এইখানে আমি এবার যে সিদ্ধ করা ওলকচু আর আলুটাকে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর ওদিকে আমি কড়াইটা গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এইবার আমি সেই গরম তেলের মধ্যে, এই যে গরম তেল হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে আমি পেস্ট হওয়া মশলাটা আর শুকনো লঙ্কা আর জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এইবার আমাকে এই গরম তেলের মধ্যে এই মশলাটাকে আমাকে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না একটা সেন্ট না আসবে ততক্ষণ আমাকে ভাজতে হবে। আর যখনই ভাজা হবে একটু লাল লাল হয়ে যাবে। এখন যে খুশবুটা আসবে, সুগন্ধটা আসবে, দারুণ লাগবে। তো ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকলাম গরম তেলের মধ্যে, আর সুগন্ধ আসছে আর আসছে, দারুণ সুগন্ধ। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, একটু লাল লালটাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইবার আমি এখানে দিয়ে দেব টমেটো, তারপরে দিয়ে দেব পেঁয়াজ। তোমরা দেখতেই পাচ্ছ টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এইবার আমি সবগুলোকে একসাথে মিক্স করব আর ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটাকে এবার ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি হালকা স্বাদ পরিমাণ মতো লবণ। এই সময় কারেন্টটা চলে গেছিলো, দেখতেই পাচ্ছ। লবণ দেওয়ার পরে সব কিছু একসাথে মিক্স করে নেব, দিয়ে তারপরে আমি
ভাজবো। বুঝতে পেরেছো বন্ধুরা, আজকে আমার রান্না হচ্ছে ওল কচু রেসিপি। তারপর আমি খুন্তি দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করব। মিক্স করছি, তোমরা দেখতে পাচ্ছ। এটাকেও হালকা করে ভাজবো। যত এটাকে ভাজবো তত এর খুশবু আসবে, একটা সুগন্ধ আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি ভেজে নিয়েছি, কালারটা খুব সুন্দর এসেছে, দেখতে পাচ্ছ। লঙ্কাটা একটু বেশি লাল হয়ে গেছে, তো অসুবিধা নেই, টেস্টি আরও বেশি হবে, আরও ভালো হবে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা, হলুদের গুঁড়ো, হালকা ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হালকা মির্চি পাউডার দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি। এখানে আর হালকা দেব আমি জিরে গুঁড়ো, যেহেতু আমি প্রথমে গোটা জিরে দিয়েছি, এবার হালকা নামমাত্র জিরে পাউডার দিয়েছি। তো আমি এই মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমাদের পাউডার মশলার সাথে। তোমরা দেখতে পাচ্ছ যত মিক্স করছি তত কালার আসছে, তার মানে বুঝতেই পারছো রান্নাটা কেমন হচ্ছে। খুব সুন্দর রান্না হয়েছে। তো আমি এখানে মিক্স করে নিয়েছি, ভালো করে মিক্স করব যতক্ষণ না লাল লাল হবে। আরেকটু তোমরা দেখতে পাচ্ছ এখানে মিক্স করে নিচ্ছি এবং নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। তেজপাতার কথা বলছি, তেজপাতা আমি যেখানে থাকি এখানেই তেজপাতা গাছ আছে, আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে ঘরে রেখেছি, শুকিয়ে গেছে, সেই তেজপাতা দিয়েছি। তো এখানে মশলা রেডি হয়ে গেছে, একদম রেডি তৈরি। আর যা সুগন্ধ আসছিল কি বলবো, পুরো রান্নাঘরে সুগন্ধে ভরে গেছে, মানে এত সুগন্ধ বেরিয়েছে। এইবার আমি ওল কচুটা আর আলুটা দিয়ে দিলাম। এইবার ওল কচু আর আলুটাকে আমি ভালো করে মিক্স করব, যেন একে অপরের সাথে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। দেখো আমি কত সুন্দর মিক্স করেছি, এত সুন্দর দেখো কালার হয়েছে। ভাবতে পারা যায় একটা বাচ্চা ছেলে এরকম রান্না করতে পারে। তারপর দেখতে পাচ্ছ আমি এটাকে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রেডি করে ফেলেছি। কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনাটা তুলে দেখো, এখানে দেখো আমার ওল কচুর রেসিপি রেডি হয়ে গেছে। এবার খেতে হবে, খুব সুন্দর রান্না হয়েছে, এবার খেতে হবে। তো কারা কারা ওল কচু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। এখানে আমার ওল কচু রান্নার রেসিপি রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর দেখতেও যেমন ভালো হয়েছে, খেতে তো আরও ভালো হবে, এটা বুঝে নাও। তো আমি খেয়েছি নিজে, দারুণ লেগেছে, দারুণ দারুণ। তো সেইটাই তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, তাই আমি আজকে এসেছি দেখাতে আমার ওল কচু রেসিপি। এইখানে আমি কিন্তু আবার হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি। হালকা গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি এটাকেও ভালো করে মিক্স করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি মিক্স করে নিচ্ছি। এইবার কিছুক্ষণ পরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখো শুকনো শুকনো করে কত সুন্দর টেস্টি হয়েছে। দেখো বন্ধুরা, এই হলো আজকের আমার ওল কচু রেসিপি। তো আমি এইভাবে রান্না করি আমার মতো করে, বাচ্চা ছেলের রান্না। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টস করে অতি অবশ্যই আমাকে জানিও। আরও নিয়ে আসবো নিত্য নতুন আমার হাতের তৈরি রেসিপি। আজকের রেসিপি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।